আপনারা যারা বিবাহ করেছেন, আমরা তো বিয়ে করেছি, বিবাহ করেছি, আর যারা বিবাহ করেনি তাদেরকে বলছে, এই যুবক বন্ধুরা শোনো, তোমরা যারা বিবাহ করবে, বিবাহের মধ্যে আর মৃত্যুর মধ্যে খুব মিল আছে। বিবাহ আর মৃত্যু এই দুটো জিনিসের মধ্যে খুব মিল আছে। কি মিল বলবো দুটো? আর ভাই বলুন না। বিবাহতে বর বলছে, বর আর মাইয়ের মৃত ব্যক্তি দুজনের কথোপকথন। বর বলছে, আমার এখানে প্রচুর লোক আছে। মৃত ব্যক্তিও বলছে, আমারও এখানে লোক প্রচুর আছে। পার্থক্য কতটুকু? পার্থক্য হলো এটাই, তুমি নিজে সাজলে, আমাকে সাজানো হলো। বর নিজে সাজে, আর মৃত ব্যক্তিকে ফুল দিয়ে সাজানো হয় বা কাপড় দিয়ে সাজানো হয়। বর নতুন কাপড় পরে, মৃত ব্যক্তিও নতুন কাপড় পরানো হয়। বরের পালকি ওঠে, মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে ওঠে। কিছু বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওখানেও লোকজন ছিল, বিয়ে বাড়িতে, মারা বাড়িতেও লোকজন ছিল। পার্থক্য শুধু একটাই ছিল, ওখানে সবাই হাসছিল, এখানে সবাই কাঁদছিল। কিছু বুঝতে পারছেন? শুধু তাই নয়, বর আর মৃত ব্যক্তির পার্থক্য কি দেখুন। ওখানে মৌলবী সাহেব ছিল, ধর্মগুরু যাকে বলেন, হিন্দু মুসলিম যাই হোক। ওখানে মৌলানা ছিল বরে বিয়ে বাড়িতে, এখানেও মৌলানা আছে বিয়ে বাড়িতে, এই মরা বাড়িতে। ওখানেও দুটো আয়াত পড়া হলো, বিয়ে পড়ানো হলো, এখানেও দুটো আয়াত পড়ানো হলো, দোয়া পড়লা হলো, জানাজা হলো। তোমার বিয়ে করালো, মৃত ব্যক্তির জানাজা পড়ালো, একই ব্যক্তি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? একই ব্যক্তি। এখানে বসে একটু ভাবুন, একই ব্যক্তি, ওর বিয়ে পড়ালো, এর জানাজা পড়ালো। বর বলে, আমি আমার আপন ঘরে চললাম। মৃত ব্যক্তিও বলল, আমিও আমার আপন ঘরে চললাম। পার্থক্য শুধু এতটুকুই, তোমাকে উপরের মানুষেরা করলো আপন, আর আমাকে করলো দাফন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আশ্চর্য বাবা। আমি আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। নিচে একটা বাক্য লেখা আছে, শব্দ লেখা আছে, ন্যাশনাল প্রেসিডেন্ট। দিল্লিতে। বাস্তবটাই বলছি, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে, মানে স্নান করিয়ে, গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো? 20 দিন পরে কোনদিন কবর থেকে দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন, মাইন্ডটা পাল্টে যাবে। কি হয় শোনো, মানুষকে মাটি চাপা দিয়ে আসার পর সর্বপ্রথম দেহে কোন অঙ্গটা পচন ধরে জানেন? না, এই না। এজন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম ঘামে এই না। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে পড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 2 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় মাটি খেয়ে নেয়। ও হঠাৎ গঞ্জের নারী পুরুষেরা, কোথায় গেল তোমাদের সুন্দর দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই।
এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। শুনে রেখে দিন, সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আল্লাহ আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন সৃষ্টিকর্তা আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বের করে নেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন সৃষ্টিকর্তা ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? সততার সঙ্গে ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, ওই পথে যদি পাড়ি দিতে চান, এখানে বসে বসে কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নাই। এজন্য আমি বলেইছিলাম, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর একটু ধৈর্য রাখতে হবে। আর একটু হবে না, বন্ধ করে দেবো, হবে একটু শোনেন, একটা একটা করে বলে যাচ্ছি। সত্য কথা বলুন, এখানে কেউ মিথ্যা বলবেন না। হিন্দু মুসলিম সকলকে বলছি, আমার বক্তব্য সকল ধর্মের সমন্বয়। দয়া করে একবার হাতটা তুলবেন আপনারা, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে, হাত নামান, হাত নামান, হাত নামান। আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আপনারাও আপনাদের মাকে হারিয়েছেন, বাপকে হারিয়েছেন। আমি আমার মায়ের জানাজা আমিই পড়িয়েছি, বাপের জানাজা আমিই পড়িয়েছি। কবরে আমিই নেমেছিলাম। এই পৃথিবীর মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ ব্যক্তি যে দেখেছেন সে হলাম আমি। আমার পরে পৃথিবীর কোন মানুষ আর আমার মরা পিতামাতার মুখ দেখেনি। আপনাদেরও পিতামাতাকে যখন শেষবারের মতো খাটিয়াটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কি শ্মশানে কি কবরে, শেষবারে আপনার বাবা মার মুখটা একবার দেখানো হয়েছিল। ওই যে আপনার পিতামাতার মুখ দেখে আপনি চলে গেল, নিয়ে চলে গেল লাশটা, সেই দিন থেকে আজ পর্যন্ত এখানে বসে সত্য কথা বলুন, হিন্দু মুসলিম, আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন আপনারা? বলুন। আরে শ্বশুর কোনদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। শুধু তাই নয়, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। এখানে অনেক হিন্দু মুসলিম আছে, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন?
যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা করলো কি, আমার পেশাবের উপরে মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল, কি এমন কাজ করলেন, সেই মাকে আজ গালি দিলেন। শুনে নিন এই হঠাৎগঞ্জের হিন্দু মুসলমানেরা, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে খেলে। আর ওই ছেলে যখন পৃথিবীতে এসে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ অনুরোধ করে বলে যাচ্ছে, মা তার ছেলেকে, মার বাপ কি পার্থক্য দেখুন। এই মা বোনেরা শুনে নিন, মা তার ছেলেকে খুব বেশি হলে কত দূর তুলতে পারে? আমার দিকে তাকান, সব হিন্দু মুসলিম তাকান। মা তার ছেলেকে খুব বেশি হলে এত দূর তুলতে পারে, ঠিক না? ঠিক। আপনাদের মায়েরা কত দূর তুলেছে? এত দূর। মা তার ছেলেকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, আর বাপ তার ছেলেকে সর্বপ্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া শিখতে পারিনি রে, আমার পরিশ্রমের টাকা তোকে লেখাপড়া শেখালাম, তুই আমার কাঁধে বসে আমি জানা দেখতে পাচ্ছি তার থেকে অনেক দূরে তুই দেখ, আমার মন খুশি হয়ে যাবে। তারপরে বাপ কি করে, ছেলেটাকে কাঁধ থেকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমার ভবিষ্যৎ বেশি দিন নয়, আমি মারা যাব, তুই আমার মাথায় উঠে সারা পৃথিবী দেখ। বাপের রেখে যাওয়া সম্পত্তি দিয়ে আপনি আজকের MA পাস করলেন, মাস্টার ডিগ্রি করলেন, চাকরি পেলেন, আর বউটাকে নিয়ে ঘর ভাড়া করে থাকতে চলে গেলেন কলকাতায়। বাপ মাকে দেখলে না, তোমাকে শিক্ষিত লোক বলাটা হলো পাপ, কি হিন্দু কি মুসলিম। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। শুধু তাই নয়, শুনে নিন, বাপ কার নাম শুনুন। বাপ কাকে বলে? বাপ তাকে, সেই বাপ তার নাম যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। বাপ তার নাম নিজে না সেজে সন্তানকে সাজায়। বাপ তার নাম। আপনারা অনেকে দেখেছেন, সত্যি কথা বলুন, আপনাদের বাবা মারা গেছে অনেকে, হিন্দু মুসলিম। মা মারা গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে দেখেছে। বাপ মারা গেলে কোনোদিন বাপের পাঞ্জাবি জামা লুঙ্গি ছেলেকে পরতে দেখেছেন? বলুন। কারণ কি? বাপের অত জামা থাকে না, বাপের একটা জামাই যথেষ্ট। একটা জুতো দিয়ে বাপ বছর কাটিয়ে দেয়। সেই বাপ কি জিনিস? এই কোরআনে আছে 16 জায়গায় পিতামাতার সেবা যত্ন করুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর কথা শুনে বাম্মাকে কাঁদাবেন না। আপনি স্বর্গ খুঁজতে বেরিয়েছেন, জান্নাত খুঁজতে বেরিয়েছেন, মুসলমানেরা কোথায়? এই প্যান্ডেলে এসে জান্নাত খুঁজতে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলেমেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। আগে বাম্মাকে খুশি করুন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, জান্নাতি স্বর্গে যাবে। কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তোমার গাইডার নবীকে তুমি খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা পিতাকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন নারী, এই মা বোনেরা শুনে নিন, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, গাইডারকে খুশি করো, তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। সৃষ্টিকর্তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করে বুঝবে তোমার বাড়ির মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, যে মেয়েদের মধ্যে 6টা অভ্যাস থাকবে, যে মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ধর্মের কাজ করুক,
ওই মেয়ে ছেলে নরকে যাবে, নরকে যাবে, নরকে যাবে, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ছটা যে কোনো একটা একটু দয়া করে শুনে নি। এক নাম্বার হলো নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। জানি না কেন, হয়তো হতে পারে মেয়েটা সুন্দরী মেয়ে, গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া হয়তো কালো। হতে পারে মেয়েটা হয়তো এমএ পাস, স্বামী হয়তো 8 ফেল। হতে পারে মেয়েটা হয়তো বড় লোক ঘরের মেয়ে, স্বামীটা হয়তো গরিব ঘরের ছেলে। উপরওয়ালা জানে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত। ওই মেয়ে ছেলে নরকবাসিনী নারী, ওই স্ত্রী নরকবাসিনী। আপনারা এখানেই বুঝে নিন। কি করে বুঝবেন আপনার স্ত্রী একজন নরকে যাবে, জাহান্নামে যাবে, কি করে বুঝবেন এখান থেকে শিখে নিন। 2 নাম্বার হলো যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন কি করে, দেখবেন 2 ছেলের মা হয়ে গেল, সে 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, বাল্য প্রেমিকের সঙ্গে আজও পর্যন্ত তার প্রেম লেগে আছে। স্বামীর গুরুত্ব নেই, কিন্তু প্রেমিকের গুরুত্ব খুব বেশি। 3 নাম্বার হলো ওই মেয়ে ছেলে আল্লাহর লানত পড়বে ওই মেয়ে ছেলের উপরে, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে ধর্মের কাজ করে নরকে যাবে, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। পুরুষরা তার শ্বশুর শাশুড়িদেরকে জানা ভালোবাসে। নারীরা যদি, মেয়ে ছেলেরা যদি ওদের শ্বশুর শাশুড়িকে 4 আনা ভালোবাসতো, সংসারটা স্বর্গ জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? এইগুলো হলো মেয়ের বাম্মার উচিত। ডাইসটা ভালো হওয়া। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে। আর ডাইসটা যদি খারাপ হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে খারাপ বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। এজন্য প্যারেন্টস, পিতামাতা যে সে হতে পারে না, অনুরোধ করে বলে আমার বাপেরা। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মা বোন বলে দেখবেন স্বামীকে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন নিয়ে কথা বলবেন না, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত। ঠিক না বেঠিক? এই কথা বলছি বলে অনেকে ভাবছেন, পুরুষরা ভাবছে না আজকে দিচ্ছে বউদেরকে। শুনে নিন, আপনি স্বামী হয়েছেন, আপনার দায়িত্ব কত আছে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। অন্তত 2-4টে শুনে নেন 1 মিনিটের মধ্যে। হাতে টাইমও নেই, এই জন্য বলি সে সবে 12:30 বেজে গেছে। অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ, আসছে নাকি বক্তা? আচ্ছা, আর 2 মিনিট বাকি। আমার বাপেরা শোনেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন একটু দয়া করে শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, কথাবার্তা বলবে যখন সালাম দেবে, সালাম দিলে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দিয়েছেন না, শালিকে খালি সালাম দিতে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায়
পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, মা বোনেরা ভালো করে শুনে নিন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে দুটো, তিনটে, চারটে চুড়ি পরা নিষেধ আছে মা বোন। 8 নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা হঠাৎ কোন বাজারে করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। মুরব্বীরা জানগুলো হেসে চলেন। এরপরে আসছি, এরপরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে, তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, তবে বউটা যেন নিজের বউ হয়, বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে বেড়াতে যাওনি। বা শুধু তাই নয়, শেষবারে বলে যাচ্ছি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবে, নামাজের শিক্ষা দেবে। আরো অনেক আলোচনা বাপ, যাই হোক আলোচনা করতে করতে দীর্ঘ আলোচনা করে ফেলেছি। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। বলবো না, বলবো না, এক মিনিট, বক্তা এসে গেছে, আপনার বেয়াদবি হবে, জাস্ট 2 লাইন। ঝরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবো রে তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। যার গায়ে ঘামে আরশ টলে খুশবুতে লাগায়, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলায়, নারে তাকবীর। যার গায়ে ঘামে আরশ টলে খুশবুতে লাগায়, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলায়। ঝরে 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 নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। কোরআনের 30 পারা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা। সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়,
আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরে আই তোরা কে দেখবি আই আজ নূরেরই কিস্তি চলে যায় আসসালামু আলাইকুম এই গজল শুনে একটু 2000 টাকা দান করেছে দোয়া বলে আমাদের জলসে আলহামদুলিল্লাহ কাসেম মোল্লা মারা গেছে ওনার মেয়ে দিয়েছে বাবা কাসেম মোল্লা মারা গেছে তার পরিজার টুকরা কন্যা দিয়েছে 2000 টাকা নারাই তাকবীর নারাই তাকবীর গতবার 1,25,000 হইছে এবার 91,000 হয়েছে মানে এখন তাই 34,000 খাট দিয়ে আছে তার দিচ্ছে তখন আপনি বলেন ওই 2008 আমার বাপেরা তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত ধনী তোমরা খাবে সুখে গরিব গুলো মরবে দুঃখে ধনী তোমরা খাবে সুখে গরিব গুলো মরবে দুঃখে গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল দাদা দাদি নানা নানি চলে গেল বাপ তাদের জন্য একজন কোন ব্যক্তি আছে 10,000 টাকা দান করবে খাস করে দোয়া চাই আমার বাবা দিয়েছে 200 টাকা একজন ব্যক্তির কাছে চেয়ে রইলাম 5,000 10,000 2,000 টাকা যদি দেন আল্লাহ দানকে কবুল করবে দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত গাড়ি ছিল অনেক টাকা করি আখেরাতে দেখবি গিয়ে আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত যাকাত ফিতরার ধারদার শুধু খেতে তার ভুল হয় না যাকাত ফিতরার ধারদার শুধু খেতে তার ভুল হয় না জাহান্নামে ফেলে তাদের জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত খোদা রাস্তায় করিতে ব্যয় ব্যথা লাগে যার কলি যায় খোদা রাস্তায় করিতে ব্যয় ব্যথা লাগে যার কলি যায় জাহান্নামে ফেলে তাদের জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত নামাজে রোজা যে করে না খোদার হুকুম সে মানে না নামাজে রোজা যে করে না খোদার হুকুম সে মানে না খোদার হুকুম না মানিলে খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিলে তোরা পাবি না নাজাত আমার হাতেই রয়েছে কোরআন দেখুন
আল্লাহ বলছেন, নবী তোমার উপর আমি কোরআন অবতীর্ণ করেছি, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? কোরআন থেকে কি নেবেন বলুন? সবই রয়েছে কিতাবের ভিতরে, কোরআনের ভিতরেই আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, কি নেবেন সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, আমরা কিতাবটাকে ঠিক মতো পড়লাম না, বুঝলাম না। কোরআনের অন্য একটি আয়াত দিয়ে আল্লাহ আরো সুন্দর করে পৃথিবীর মানুষকে বলে দিচ্ছেন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ বলেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণ সহ সুন্দর করে বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ এই কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। সেই জন্য আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই অনুরোধ করছি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আগেই আমি আপনাদের বলে নিই, আমি তেমন বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন বড় জ্ঞানী মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি এখন একজন ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। সেই তাওরাতের